ডাইরেক্ট সেলিং বিজনেসে সকল ডিস্ট্রিবিউটররা লিডার হয়ে উঠতে পারেন না কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রচুর ডিস্ট্রিবিউটর একটা কোম্পানিতে যুক্ত হন, কিন্তু তাদের মধ্যে 2 থেকে 5% মানুষ লিডার হয়ে ওঠেন। কেন হয়ে ওঠেন? এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে জানা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টিমের কোন ডিস্ট্রিবিউটর হতে চলেছেন আপনার পরবর্তী লিডার। আপনি বুঝতে পারবেন আপনার টিমের কোন ডিস্ট্রিবিউটর কোনোদিন লিডার হতে পারবেন না। তো আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কোম্পানির সকল ডিস্ট্রিবিউটর কেন লিডার হয়ে উঠতে পারেন না। ডিস্ট্রিবিউটরের পরবর্তী স্টেপ লিডার। এখানেই কিন্তু 95% মানুষ ডিস্ট্রিবিউটারই থেকে যান, তারা কোনোদিন লিডার হয়ে উঠতে পারেন না। তো কারা লিডার হয়ে উঠতে পারেন? যারা বুদ্ধিমান এবং যাদের দূরদৃষ্টি রয়েছে, যাদের ভিশন রয়েছে। কেন? যারা বুদ্ধিমান এবং যাদের দূরদৃষ্টি রয়েছে তারা কেন লিডার হয়ে যান, বাকিরা কেন হয়ে উঠতে পারেন না? তার কারণ ডিস্ট্রিবিউটার থেকে যখনই আপনি লিডার হয়ে উঠবেন, তখনই 3টে খরচা আপনার সাথে অ্যাড হয়ে যাবে। একটা হচ্ছে নিজের উপর খরচা, যেটাকে আমরা বলি সেলফ ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে ঘুরতে ফিরতে খরচা। আপনি টিমের সাথে বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জায়গাতে মিটিং করতে যাচ্ছেন, সেমিনার করতে যাচ্ছেন, পেট্রোলের খরচা, ডিজেলের খরচা। এই যে ঘুরতে গিয়ে খরচা, এটাকে বলছে ট্রাভেল ইনভেস্টমেন্ট। আর 3 নম্বর খরচা যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে টিম ইনভেস্টমেন্ট, টিমের পিছনে খরচা। আপনি 4জন মেম্বারের সাথে ঘুরছেন, তাদের সাথে টিফিন করলেন, তাদের সাথে লাঞ্চ করলেন, তাদের সাথে ডিনার করলেন, কোনো হোটেলে একসাথে উঠলেন। এই যে খরচা, এটাকে বলছে টিম ইনভেস্টমেন্ট। অর্থাৎ ডিস্ট্রিবিউটর থেকে লিডার হওয়ার জন্য আপনার 3টে খরচা অ্যাড হয়ে যাচ্ছে। এরপর যার দূরদৃষ্টি রয়েছে এবং যিনি বুদ্ধিমান, তিনি দেখতে পাচ্ছেন যে 6 মাসের মধ্যে আমি 1 লক্ষ টাকা ইনকামে ঢুকতে চলেছি। তার কাছে এটা খরচা নয়, তার কাছে এটা ইনভেস্টমেন্ট। তিনি দেখছেন যদি মাসে আমি 10,000 টাকা খরচা করি নিজের পিছনে, টিমের পিছনে, ঘোরার পিছনে, 6 মাসের মধ্যে মান্থলি 1 লক্ষ টাকা ইনকামে আমি ঢুকে যাব। তাই এটা তার কাছে খরচা নয়, এটা তার কাছে ইনভেস্টমেন্ট, সেলফ ইনভেস্টমেন্ট, ট্রাভেল ইনভেস্টমেন্ট অ্যান্ড টিম ইনভেস্টমেন্ট। তিনি বুঝে যান এটা আমার খরচা নয়, এটা আমার ইনভেস্টমেন্ট। কিন্তু যিনি বুদ্ধিমান নন, যার দূরদৃষ্টি নেই, যিনি 6 মাস পরে কোথায় পৌঁছাবেন দেখতে পাচ্ছেন না, তার কাছে এটা কি হবে? তার কাছে এটা হবে ফালতু খরচা, অন্যের পিছনে ফালতু খরচা। তাই 95% মানুষের কাছে এই 3টে ইনভেস্টমেন্ট হয়ে যায় ফালতু খরচা। তাই তারা কোনোদিন লিডার হয়ে উঠতে পারেন না। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হন একমাত্র বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষরা, যাদের ভিশন রয়েছে। আমি 2টো এক্সাম্পল আপনার সাথে শেয়ার করতে চলেছি। মুকেশ আম্বানি যখন জিও লঞ্চ করলেন, একটা বছর পুরো ভারতবর্ষে 4G নেট ফ্রি অফ কস্ট, একটা বছর। তার কি খরচা হয়নি? তার প্রচুর হাজার হাজার কোটি টাকা খরচা। কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন। তিনি দেখতে পাচ্ছিলেন যে আমি ভারতবর্ষের মার্কেটে ভোডাফোন, এয়ারটেল, বাকি যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের কম্পিটিশনটাকে শেষ করে দিচ্ছি। অর্থাৎ একটা বছর যে ফ্রি দিলাম, তারপর পুরো মার্কেটটা আমার। এটা হচ্ছে বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষের চিন্তা ভাবনা। ইলন মাস্ক যখন প্রথম টেসলা কোম্পানির প্রতিষ্ঠা করলেন 2000 সালে, 2013 সাল পর্যন্ত সেখান থেকে একটা গাড়িও বেরোয়নি, কিন্তু সেই কোম্পানির মধ্যে হাজার হাজার কোটি টাকা ইন হয়ে গেছে। মানুষ ভাবছে ইলন মাস্ক পাগল হয়ে গেছে, ও ব্যাংকরাপ্ট হয়ে যাবে। কিন্তু 2013 সালের পর যখন গাড়ি বেরোতে শুরু করলো, তখন সেই ক্ষতিটা কয়েক হাজার গুণ লাভে ট্রান্সফার হয়ে গেল। এবং আজকে ইলন মাস্ক রিচেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, কারণ তিনি বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন। তার কাছে ওটা খরচ ছিল না, তার কাছে ওটা ছিল ইনভেস্টমেন্ট। কিন্তু একটা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ কি ভাবছিল? যে ইলন মাস্ক ফালতু খরচা করছে, মুকেশ আম্বানি ফালতু খরচা করছে, কি দরকার ছিল? এখানেই ডিস্ট্রিবিউটর এবং লিডারের মধ্যে পার্থক্য।
ডিস্ট্রিবিউটারের কাছে যেটা ফালতু খরচা, লিডারের কাছে সেটা ইনভেস্টমেন্ট। লিডার কখনো খরচার ভয়ে পিছিয়ে যায় না, কারণ সে ভবিষ্যৎটা দেখতে পায় যে ভবিষ্যতে তার জন্য কোটি টাকা অপেক্ষা করছে। আর ডিস্ট্রিবিউটার আজকে কি খরচা হয়ে গেল সেটার জন্য কান্নাকাটি শুরু করে, আমার 50 টাকার তেল চলে গেল, আমার টিফিন খরচা 200 টাকা বেরিয়ে গেল, সে এই হিসেবে ব্যস্ত থাকে। কিন্তু লিডার 1 বছর পর, 6 মাস পর যে ভবিষ্যৎটা আসতে চলেছে সেটা দেখতে পায়। সেই জন্য সকলে লিডার হতে পারেন না। কিছু মানুষ মেম্বার হন, ডিস্ট্রিবিউটার হন, কিন্তু এই ডিস্ট্রিবিউটারই থেকে যান। তারা শুধু নিজে প্রোডাক্ট শেয়ার করেন, প্রোডাক্ট সেল করেন, ব্যবহার করেন, কিছু ইনকাম করেন, 2-5টা মানুষকে জয়েন করেন, কিন্তু কোনো দিন কোনো টিম মেম্বারের লিডার হয়ে উঠতে পারেন না। কেন পারেন না? ওই 3টে খরচার ভয়। কিন্তু একজন লিডারের কাছে ওটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একজন ডিস্ট্রিবিউটারের কাছে, যিনি দূরদৃষ্টি সম্পন্ন নন, তার কাছে এটা জাস্ট একটা ফালতু খরচা। তাই প্রত্যেককে একটা কথা জানাতে চাই, যারা শিক্ষিত তারা চাকরি করেন, আর যারা বুদ্ধিমান তারা নেটওয়ার্ক করেন এবং নেটওয়ার্ক বানান। যারা মোটা মাথার মানুষ তারা নেটওয়ার্ক করতে পারেন না, তাদের কাছে পুরোটাই ফালতু খরচা মনে হয়। তাই আপনার টিমে আপনি বুঝতে পারবেন এই 3টে ইনভেস্টমেন্ট খরচা মনে হচ্ছে, তিনি লিডার হতে পারবেন না। তার মধ্যে দূরদৃষ্টি নেই, তার মধ্যে ভিশন নেই। কিন্তু যিনি এই 3টে খরচা করছেন, কেন করছেন? কারণ তিনি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন যে 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর কি আসতে চলেছে। তার কাছে এটা খরচা নয়, তার কাছে ইনভেস্টমেন্ট। তিনি লোন নিয়ে, ইন্টারেস্টের টাকা নিয়ে খরচা করবেন, কারণ তিনি জানেন কি আসতে চলেছে, কোথায় তিনি পৌঁছাতে চলেছেন, কোথায় তার ফ্যামিলি পৌঁছাতে চলেছে। তাই বন্ধুরা, আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়েছে কেন সকল ডিস্ট্রিবিউটার লিডার হয়ে উঠতে পারেন না। লিডার হওয়ার জন্য দরকার বুদ্ধি আর দরকার ভিশন, দূরদৃষ্টি। যার মধ্যে 2টো জিনিস রয়েছে তিনি হয়ে উঠবেন টপ লিডার। আর যার বুদ্ধি নেই, যিনি খরচা করতে ভয় পাবেন, তিনি ডিস্ট্রিবিউটারই থেকে যাবেন এবং বলবেন ডাইরেক্ট সেলিং বিজনেস করে কিছু হয় না, আমিও করেছিলাম, আমার কাকাও করেছিল, কিন্তু কিছু হয়নি, এসব করে কিছু হয় না। আপনি কি ডিস্ট্রিবিউটার নাকি লিডার? সেটাই ডিসাইড করবে ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার কেরিয়ার।